হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে কারি পাতা চাউমিন বানিয়ে দেখাবো। তো আসুন দেখা যায় কিভাবে করছি। এখানে দেখুন আমি অলরেডি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এতে আমি কিছুটা নুন দিয়ে দেব। এটা অলরেডি গরম হয়ে এসেছে। আমি এর মধ্যে এবার এই চাউমিনগুলোকে, এটা দেখুন এই চাউমিনগুলো কিন্তু একটুখানি অন্য টাইপের, ভীষণ সরু সরু, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এগুলোকে আমি দিয়ে দেবো। আমি এরকম 4টে প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আমি একটু বেশি কোয়ান্টিটির করব, তো এটাকে আমি একটুখানি অল্প করে আমি গরম জলে এটাকে ফুটিয়ে নেব। দেখুন এটা কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে। এবার এটা কিন্তু বেশি গলে যাবে, তো আমি এই অবস্থায় এটাকে পুরোপুরি, এই জলটাকে পুরো ড্রেন আউট করে দেবো। এবার আমি আবার একটুখানি জল বসিয়ে দিয়েছি। এই জলটাতে আমি কিছু ভেজিটেবলস একটুখানি বয়েল করে নেব, হালকা বয়েল করব। এখানে দেখুন বিনস দিয়েছি আর গাজর দিয়েছি। তো এটাকে একটুখানি হালকা বয়েল করে নেব, যেহেতু এটা যদি আমি দিই একটু চাউমিনের মধ্যে, এটা টেস্টটাও বাড়বে। তো আমি এটাকে একটুখানি হালকা বয়েল করে নিচ্ছি অল্প নুন দিয়ে। একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু বয়েল করে নেব। এখন আমি এই সবজিটাকে পুরোপুরি বয়েল করে নিয়েছি। দেখুন এটাকে উঠিয়ে আমি রেখে দিলাম। আর এখানে যে চাউমিনটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাতে আমি একটু অল্প হোয়াইট অয়েল মিশিয়ে রেখে দেব, বেশি না, অল্প। এটাকে একটুখানি অল্প মাখিয়ে রেখে দেবো। তাহলে এটা কিন্তু, এটা যদি একটুখানি অয়েলটা মাখিয়ে রাখেন তাহলে কিন্তু একটু বেশি ঝরঝরে হয়। ওপর নিচ করে এটাকে একটুখানি এরকমভাবে এটাকে একটুখানি মাখিয়ে রেখে দেবো। এই কারি পাতা চাউমিন বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে ভেজিটেবলসগুলোকে বয়েল করে নিয়েছি। এখানে গাজর আর বিনসটাকে বয়েল করা হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকামটাকে এরকম লম্বা করে কুচি করে নিয়েছি। আর তার সঙ্গে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতাটাকে দেখুন আমি এরমভাবে কুচি করে নিয়েছি। আর তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কাও দেব, বেশি না, বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না। আর যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষেটাকে আমি ফোড়ন হিসেবে ইউজ করব। আর অবভিয়াসলি সাদা তেল তো লাগবেই, সাদা তেল দিয়েই পুরো ব্যাপারটা হবে। তো আসুন কিভাবে আমি করি দেখে নেওয়া যাক। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন প্রথমেই সাদা তেলটা ইউজ করব। আমি অলরেডি একটুখানি তেল ওই চাউমিনে মিশিয়ে রেখেছি, আর এতটা ভেজিটেবলস আছে তো এই তেলটা লাগবে। তো তেলটাকে আমি একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এটাতে এই যে সর্ষেটা রেখে দিয়েছি, এটাকে আমি ফোড়ন হিসেবে ইউজ করব। দেখুন সর্ষেটা ফাটতে থাকবে। তো এটার সঙ্গেই আমি কারি পাতাটাও দিয়ে দেবো সর্ষেটার সঙ্গেই। কারি পাতাটা হয়ে আছে, দেখুন একটুখানি ভাজা ভাজা। আমি এর মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে।
এটাকে একটুখানি হালকা লালচে করে আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি এই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, নাহলে এগুলো একটু করে ভাজা ভাজা হয়ে যাবে, নাহলে বেশি ঝাল লাগবে পরে দিলে। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এটা খেতে টেস্টটাও বাড়বে। আর অসাধারণ একটা টেস্ট হয়, আপনারা একবার যদি বানিয়ে দেখেন খুবই ভালো লাগবে, আমি আশা করি। আমার তো ভীষণই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখুন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন আমাকে। কারি পাতার গন্ধটা এতটাই ভালো লাগে চাউমিনে, ইউনিক ফ্লেভার আসে এটাতে। এখন আমি দেখুন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এখন এই বয়েল করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেও ভীষণ কালারফুল হবে আর খেতেও তত ঠিক ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এটাতে এখন আপনি পরিমাণ মতন নুনটাকেও দিয়ে দেবেন, পরে এটা দিয়ে দিলে কিন্তু আর আমাদের চাউমিনটা কিন্তু পরে পুরোপুরি একদম লাগবে না, যেন আগেই পরিমাণ মতো নুনটা দিয়ে দিলে চাউমিনটা খুব সুন্দর করে মিশে যাবে, চাউমিনে নুনটা ঢুকে যাবে। এবার আমি এই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, এখানে দুটো বড় ক্যাপসিকাম রয়েছে, পরিমাণ মতো দেব। ক্যাপসিকামগুলোকে আর এই সবজিগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব। এখন দেখুন এই সবজিগুলো মোটামুটি সবগুলোই ভাজা ভাজা হয়ে গেছে, ইভেন ক্যাপসিকামটাও কিন্তু একটুখানি নরমই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই চাউমিন প্যাকেটের সঙ্গেই একটা মশলা আসে, সেই মশলাটা কিন্তু আমি এখন দিয়ে দেব। আর নুনটা ওই জন্য পরিমাণ মতন দেবেন, কারণ এই মশলাটাতেও একটুখানি নুন থাকে, তো এই মশলাটা দেওয়াতে টেস্টটা আর একটুখানি বাড়বে। তো আমি যেহেতু 4টে প্যাকেট ইউজ করেছি, 4টে মশলা এটাতে আমি দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেবো। এখন এই মশলাটা দিয়ে আমি একটুখানি কষে নিয়েছি, এবার আমি এই চাউমিনটাকে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটাতে আমি একটুখানি অল্প তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এটাকে আমি এখন এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখন এটা মেশাবেন গ্যাসটাকে একটুখানি সিমে করে রাখবেন, নাহলে তলাটা লেগে যাওয়ার চান্স থাকে। দেখতে দেখুন কতটা কালারফুল হয়েছে। এটাকে ভালো করে ওপর নিচ করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। সমস্ত তলায় যে সবজিগুলো রয়ে গেছে সেই সবজিগুলোকে উপরে তুলে এনে ভালো করে মিশোতে হবে, তাহলে কিন্তু এটা ভালো করে খেতেও ভালো লাগবে, আর এটা এই তেলটা যেটা আছে সেটা ইকুয়ালি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। দেখুন আমার চাউমিনটা পুরোপুরি কিন্তু হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একটুখানি অন্য রকমভাবে আমি করেছি,
চাউমিন নর্মালি যেরমভাবে করে আমি তার সঙ্গে একটুখানি কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে করেছি। এটা ভীষণ হেলদি একটা রেসিপি, যদি এটা কখনো করে খান দেখবেন এটা কিন্তু খুবই ভালো লাগবে, টেস্টিও লাগবে এবং বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে। অতি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে একবার অতি অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।